যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব, শীর্ষ আদালতে জানালো এসএসসি। 26,000 চাকরি বাতিল মামলায় এবার এলো আরও এক নতুন টুইস্ট। শীর্ষ আদালতে এসএসসির তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো যে চিহ্নিত করা সম্ভব যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করে। এছাড়া এদিন প্রধান বিচারপতি জানতে চান যে এই ব্যাপারে রাজ্য সরকার রাজি কিনা। জবাবে রাজ্যের আইনজীবী জানান যে সরকারেরও সমর্থন রয়েছে। বৃহস্পতিবার 19 ডিসেম্বর শুনানিতে এসএসসির আইনজীবী আদালত জানান আলাদা করে চিহ্নিত করা সম্ভব যোগ্য অযোগ্যদের। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন নম্বর কারচুপি হয়েছে এবং লিখিত পরীক্ষার নম্বরও বাড়ানো হয়েছে। রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন রাজ্যের সম্মতি আছে কিনা যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করতে। রাজ্যের আইনজীবী সোজাসুজি জানিয়ে দেন সমর্থন রয়েছে রাজ্যের। অন্যদিকে এসএসসির আইনজীবীর উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন কেন কলকাতা হাইকোর্ট বলেছিল যে আলাদা করা সম্ভব নয়। জবাবে এসএসসির আইনজীবীর বক্তব্য প্রক্রিয়া বেশ জটিল, তাই হয়তো এমন পর্যবেক্ষণ। উল্লেখ্য কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চের তরফ থেকে চলতি মাসের এপ্রিল মাসে 2016 সালে এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিল করা হয় এবং এর জেরে চাকরি হারান প্রায় 26,000 জন। এরপরই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালত মামলা দায়ের করেছিল রাজ্য সরকার ও চাকরিহারা কয়েকজন প্রার্থী। তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয় এই রায়ের ওপর।